একজন নাম, এক আতঙ্ক, যিনি তার ছোট একটি গর্তকে পরিণত করেছিলেন পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্যে। তিনি ছিলেন না রাজপুত্র, ছিলেন না কোনো সেনাপতি, তবু তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ও শক্তিশালী শাসক। তিনি চেঙ্গিস খান। এই গল্প তার উত্থান থেকে পতন পর্যন্ত। 1162 সালে বর্তমান মঙ্গোলিয়ার স্টেপ অঞ্চলে জন্ম নেন তেমুজিন নামে এক শিশু। তার জন্ম হয় একটি ক্ষুদ্র ও দরিদ্র গর্তে। মাত্র 9 বছর বয়সেই বাবাকে বিষ খেয়ে হত্যা করে প্রতিদ্বন্দ্বী গোত্র। পরিবার পরিণত হয় নিঃস্ব, শত্রু পরিবেষ্টিত একাকিত্বে। এই দুঃসময় জন্ম দেয় প্রতিশোধের আগুন আর আত্মবিশ্বাসের বীজ। তেমুজিন ধীরে ধীরে নিজের চারপাশের গোত্রগুলোকে একত্র করতে শুরু করেন। তিনি প্রতিশ্রুতি দেন একটি নতুন শক্তিশালী মঙ্গল জাতির, যেখানে বংশ নয়, যোগ্যতাই হবে নেতৃত্বের মানদণ্ড। সেই সময়ের জন্য এটি ছিল এক বিপ্লব। 1206 সালে সব মঙ্গল গোত্রকে একত্র করে তেমুজিন ঘোষণা করেন, আমি এখন থেকে চেঙ্গিস খান, মানে সব মহাবিশ্বের শাসক। এরপরই শুরু হয় বিজয় যাত্রা। তার সেনারা ছিল অশ্বরোহী, তীরন্দাজ, ঝড়ের মতো ছুটত তারা মরুভূমি আর তুন্দ্রায়। তার মূল অস্ত্র ছিল ভয়, কৌশল আর শৃঙ্খলা। যখন এক শহর আত্মসমর্পণ করত, তাকে রক্ষা করা হতো, কিন্তু কেউ প্রতিরোধ করলে পুরো শহর ধ্বংস করে দেয়া হতো। চেঙ্গিস খানের বিজয়ের গল্প শুধু রক্ত আর তলোয়ারের নয়। তিনি ছিলেন এক দূরদৃষ্টি সম্পন্ন প্রশাসক। তিনি তৈরি করেন পোস্টাল ব্যবস্থা, একটি আইন কানুন, ইয়াসা, এবং শুরু করেন বাণিজ্যিক রুট পুনরুদ্ধার। তার শাসনামলে সিল্ক রোড পুনরায় চালু হয়, যেখানে পূর্ব আর পশ্চিম একসাথে বাণিজ্য করে। তিনি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করতেন। ইসলাম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ সব ধর্মের অনুসারীদের তিনি সুরক্ষা দিতেন। এমনকি তার সেনাবাহিনীতেও ছিল সব জাতি ও ধর্মের মানুষ। 1227 সালে পশ্চিম চীনের যুদ্ধে চেঙ্গিস খান গুরুতর আহত হন। সেই একই বছর তিনি মারা যান, কিন্তু তার মৃত্যু গোপন রাখা হয় বহুদিন, কারণ তার সৈন্যরা তখনও যুদ্ধ করছিল। তিনি মারা গেলেও তার উত্তরাধিকারীরা সাম্রাজ্যকে 4 ভাগে ভাগ করে চালাতে থাকেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই। এক সময়ের একতাবদ্ধ মঙ্গলরা বিভক্ত হয়ে পড়ে, আর এখান থেকেই শুরু হয় মঙ্গল সাম্রাজ্যের পতন। চেঙ্গিস খান মারা গেলেও রেখে গেছেন এমন এক ছায়া যা আজও ইতিহাসে জেগে আছে। তার সাম্রাজ্য অদ্ভুত, ভয়ঙ্কর, আবার অবাক করা প্রশাসনিক ক্ষমতায় ভরপুর। একজন দরিদ্র শিশু থেকে বিশ্বজয়ী সম্রাট, চেঙ্গিস খানের জীবনী প্রমাণ করে সামান্য শুরু থেকেই লেখা হতে পারে অসাধারণ ইতিহাস।